আমাদের আজকে ছিল হচ্ছে আমরা ট্রাইগোনোমেট্রি ধরে ফেলেছি, তাই তো? হ্যালো, ট্রাইগোনোমেট্রি ধরেছি, তাই তো? হ্যাঁ বল বাবা, বল বল বল। বারবার মাইকটা তোর অফ হয়ে যাচ্ছে, তুই বল, মাইকটা খুলে বল। হ্যাঁ বল। কি হলো এরকম আওয়াজ হচ্ছে না? ও আচ্ছা আচ্ছা। ক্লাস 10 বলতে রাহুল। রাহুল তুই বন্ধ কর কিন্তু মাইকটা, একজন কথা বলছে তার মধ্যে মাইকটা কেন চালাচ্ছিস? অভিনব বল, কি বলছিলি? অভিনব, ও অভিনব। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখ, আমরা আমরা জাস্ট একটা ওভারভিউ দিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে? প্রথমত, আমরা তো বিভিন্ন রকমের ট্রায়াঙ্গেল সম্বন্ধে জানি। অ্যাকর্ডিং টু অ্যাঙ্গেল, আমরা যখন ট্রায়াঙ্গেলকে ভাগ করি তখন আমরা কি করি? ট্রায়াঙ্গেলের নামগুলো কি কি দিই? একটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, একটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আর একটা হচ্ছে আমাদের অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে? আমরা যখন এই ট্রাইগোনোমেট্রিটা শিখবো, আমরা তখন এই যে প্রকৃতির ট্রায়াঙ্গেলটা আছে, যেটাকে আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলবো, সবসময় আমরা এই ট্রায়াঙ্গেলটা নিয়েই কাজ করব। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলতে গেলে আমরা তার ডেফিনেশনটা জানি। কি জানি? যে একটা ট্রায়াঙ্গেলে যদি যে কোনো একটি অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, যে কোনো একটি অ্যাঙ্গেল, দেন এই ট্রায়াঙ্গেলকে আমরা কি বলবো? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে? যেই আমি 90 ডিগ্রি বললাম, এই 90 ডিগ্রি মানে যে দুটো বাহুকে দিয়ে, দুটো বাহু দিয়ে তো কোণ তৈরি হয় দুটো সাইড দিয়ে, সেই দুটো সাইড তখনই নাম হয়ে যাবে, একটা হবে হচ্ছে পারপেন্ডিকুলার বা যেটাকে হাইট বলবো, আর একটা যেটা হয়ে যাবে সেটা হলো বেস। ঠিক আছে? আর সব থেকে লংগেস্ট যে সাইডটা তাকে আমরা বলবো হাইপোটেনিউজ। ঠিক আছে? তাহলে যে হাইটটা সেটা পারপেন্ডিকুলার টু বেস, সেটাকে হাইটও বলি। যেটা উপরে দাঁড়িয়ে থাকবে সেটা হলো বেস। আর হাইপোটেনিউজ হচ্ছে সব থেকে লংগেস্ট যে সাইডটা আছে তাকে আমরা বলবো হাইপোটেনিউজ। ঠিক আছে? আমরা ত্রিভুজটাকে, মানে এই যে ট্রায়াঙ্গেলটাকে, এটাকে আমি যেমন এইভাবে শুয়ে রেখেছি, আমি তো এটাও করতে পারি যে এটা এরকম ভাবে এই জায়গাটাকে আমি ওপরে তুলে দিলাম, তাহলে এইটা কি অটোমেটিক্যালি নিচে নেমে আসবে। যদি আমি এটাকে প্রমাণ করার চেষ্টা করি, যদি আমরা একটা খবরের কাগজ বা যাই হোক যে কোনো একটা কাগজ কাটিং করি, আমার কাছে অন্য কোনো কাগজ নেই বলে জাস্ট আমরা খবরের কাগজ দিয়ে বোঝার চেষ্টা করছি। সাপোজ এই একটা ট্রায়াঙ্গেল হচ্ছে, জাস্ট আ মিনিট। সাপোজ একটা ট্রায়াঙ্গেল, এইটা আমি তোদের মতো ভালো পারবো না অত, এইটা একটা ট্রায়াঙ্গেল, তাই তো? এই ট্রায়াঙ্গেলটা অনেকটা এইরকম দেখতে। আমি যদি ট্রায়াঙ্গেলটাকে এইরকম ভাবে ঘুরিয়ে নিই, তাহলে কি এই নিচের যে জায়গাটা, সেই জায়গাটা আমার ওপরে চলে এলো। তার মানে এই নিচটা আমার চেঞ্জ হয়ে ওপরেও আসতে পারে। মানে যদি আমি এটাকে ঘুরিয়ে ধরি, সেই ক্ষেত্রে আমার এইটা হয়ে যাবে, বেসটা হয়ে যাবে এদিকে, মানে হাইট হয়ে যাবে, এখন বেসটা চেঞ্জ হয়ে এদিকে চলে আসছে,
আর হাইটটা ঠিক চেঞ্জ হয়ে বেসের জায়গায় চলে আসছে, হাইপোটেনিউজ। ঠিক আছে, মানে এ বি সি যদি থাকে, হাইটে ছিল এ বি, এইবার এইবার হাইট হলো বিসির হাইট, সরি বিসির হাইট, তাহলে এ বি হয়ে গেল এবার বেস, বিসি হয়ে গেল আমার হাইট। এবার তাহলে একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই আসে যে এই যদি আমাদের একটা ত্রিভুজ দেয়া থাকে, সেই ত্রিভুজে আমি কি করে বুঝবো যে কোনটা হাইট কোনটা বেস, ঠিক আছে, কোনটা হাইপোটেনিউজ, কখন ধরবো, কিভাবে ধরবো, সেইটাই সলিউশন করবার জন্য আমাদের এই ট্রাইগোনোমেট্রি। প্রথমত আমাদের জানি আমরা একটা চ্যাপ্টার আছে, এর আগেরই একটা চ্যাপ্টার আমার করানো প্রথমে দরকার ছিল, কিন্তু আমি যেহেতু উপপাদ্য পরে করাচ্ছি সেই জন্য পিথাগোরাসের যে থিওরেমটা আমাদের জাস্ট স্টেটমেন্টটা মাথায় রাখতে হবে। পিথাগোরাস বলেছিল যে যদি তোমাদের কাছে এমন একটা ইয়ে থাকে ট্রায়াঙ্গেল যার একটি অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে তার যে হাইট থাকবে এবং বেস থাকবে, হাইপোটেনিউজ থাকবে, তার মধ্যে একটা রিলেশন থাকবে। সেই রিলেশনটা কি? হাইট স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইজ ইকাল টু হাইপোটেনিউজ স্কোয়ার। ঠিক আছে, হাইট স্কোয়ার প্লাস বেস স্কোয়ার প্লাস হাইপোটেনিউজ স্কোয়ার। এর যখন আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করব হাইট বেস আর হাইপোটেনিউজে, তখন বেসটা যদি হাইটে চেঞ্জ হয়ে যায়, হাইটটা যদি বেসে চেঞ্জ হয়ে যায়, আমার মনে হয় না কোনো অ্যান্সারের কোনো প্রবলেম হবে। হবে কি? দেখ তো ভালো করে, যদি হাইটের জায়গায় বেস হয়ে যায়, বেসের জায়গায় হাইট হয়ে যায়, ফর্মুলায় তো যেদিকে হাইট আছে সেদিকেই বেস আছে, এবং একই নেচারের আছে, দুজনেরই স্কোয়ার, এরও স্কোয়ার আছে এরও স্কোয়ার আছে, তাহলে আমার কিন্তু উত্তরে কোনো ফারাক আসবে না। প্রবলেমটা যে জায়গায় এসে অ্যারাইজ করবে সেটা হলো ট্রাইগোনোমেট্রি। এই ফর্মুলাটা আমার কিন্তু মনে রাখতে হবে। কি ফর্মুলা? একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হাইট স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইজ ইকাল টু হাইপোটেনিউজের স্কোয়ার। এই ফর্মুলাটা আমরা মনে রাখবো। এইবার যেটা আমাকে মনে রাখতে হবে, যেটা আমি বলছিলাম, কাকে আমি হাইট ধরবো কাকে আমি বেস ধরবো, সেই জায়গাটা আমি একটু পরে আসবো। তার আগে আমরা আসবো একটা জিনিসে, সেটা হলো যে আমরা কিছু জিনিস আগে মনে রাখবো। সেটা আমি সিমিলারিটি চ্যাপ্টার করানোর পরে আমি সেই প্রমাণগুলো করে দেবো, কিন্তু তার আগে একটা জিনিস জানতে হবে, কিছু ফর্মুলা আমাদের হাতে আছে ট্রাইগোনোমেট্রি, যেটাকে বলি আমরা সাইন, সাইনকে বলি আমরা হাইট বাই বেস, কোসাইনকে বলি আমরা, সরি হাইট বাই বেস না, হাইট বাই হাইপোটেনিউজ, কোসাইনকে বলি আমরা বেস বাই হাইপোটেনিউজ, আর ট্যানজেন্টকে বলি আমরা হাইট বাই বেস। এদের একটা করে ইনভার্স এক্সিস্ট করবে। কেন? অনেক সময় হাইপোটেনিউজ নিচে যায়, হাইটটা নিচে আসে, আমার তো সেভাবেও রিপ্রেজেন্ট করলে তাকে একটা নাম দিতে হয়, সেটাকে আমরা বলবো কোসাইন, কোসাইন বলছি সরি, কোসেকমেন্ট, যাই হোক, এটাকে কোসেক বলা হয়। এটা হচ্ছে হাইপোটেনিউজ বাই হাইট, সেগমেন্টটাকে বলছি সেকেন্ড, এটাকে বলে সেকেন্ডটাকে বলবো আমরা হাইপোটেনিউজ বাই বেস, আর কোটেনজেন্ট হচ্ছে আমার বেস বাই হাইট। এগুলো দেখেই বুঝতে পারা যাচ্ছে, কোসেকমেন্ট মানে 1 বাই সাইন, সেকেন্ড মানে 1 বাই কোসাইন, আর কোট্যানজেন্ট মানে 1 বাই ট্যানজেন্ট। এই ফর্মুলাগুলো আমাদেরকে ফার্স্ট চ্যাপ্টার করতে গেলে এই ফর্মুলাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। সেকেন্ড ওয়ে আরো কটা ফর্মুলা আছে, যে ফর্মুলাগুলোকে আমরা অ্যাপ্লাই করবো অঙ্কে। তার মধ্যে তিনটে ফর্মুলা আমাদের মনে রাখবো। থিটা, কোন অ্যাঙ্গেলটা থিটা? অবভিয়াসলি যখন এটা 90 ডিগ্রি হবে, এইটা হলো থিটা, এইটা তখন বেস হবে, এইটা যখন হাইট হবে। এবার
জিজ্ঞেস করতেই পারিস যে এখানে আমি কেন থিটা ধরলাম, এটা কেন থিটা ধরলাম না, অবভিয়াসলি তোরা ধরতেই পারিস। তখন কিন্তু যে অ্যাঙ্গেল সাথে এটা থিটা তৈরি করছে, মানে যে সাইডটার সাথে থিটা তৈরি করছে সেই সাইডটা আর হাইট থাকবে না। তখন এটা যদি আমার থিটা থাকে তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে আমার বেস। এর সংলগ্ন মানে যে অ্যাঙ্গেলটা আমাকে বলে দেবে সেই অ্যাঙ্গেলটার সাথে যে বাহুটা আমার আঁকা অনুযায়ী হচ্ছে সেইটা হয়ে যাবে আমার বেস। আর অপোজিট যে সেই অ্যাঙ্গেলের অপোজিট সাইডের যে সাইডটা সেই সাইডটা হয়ে যাবে আমার হাইট। ওকে, এবার তোরা সেই অনুযায়ী থিটাটা বা ওরা যে গিভেন যে অ্যাঙ্গেলটা দেবে সেইটা তোরা লিখবি। তো আমরা এরকম বেঁকিয়ে ছবি না এঁকে আমরা এখানেই থিটা ধরছি। এইটা থিটা ধরলে অবভিয়াসলি এর সাথে যে লাইনটা অ্যাটাচ রয়েছে সেটা আমার অবভিয়াসলি কি হয়ে যাবে, বেস। আর অপোজিটের সাইডটা কি হয়ে যাবে, হাইট। সেই ক্ষেত্রে আমার যে ফর্মুলাগুলো হয় সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা। আমরা এইখান থেকেই প্রমাণ করব। সাইন যে কোনো থিটা যদি বসাই আমার তো হাইট বাই হাইপোটেনিউজের চেঞ্জ হবে না, তাহলে এখানে হাইট বাই হাইপোটেনিউজের স্কোয়ার প্লাস বেস বাই হাইপোটেনিউজের স্কোয়ার। এটাকে যদি আমরা এলসিএম করি হাইপোটেনিউজের স্কোয়ারটা নিচে যাবে, হাইট স্কোয়ার প্লাস বেস স্কোয়ার আসবে। অ্যাকর্ডিং টু পিথাগোরাস এটা আসবে হচ্ছে হাইপোটেনিউজের স্কোয়ার, কারণ আমরা জানি হাইট স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইজ ইকুয়াল টু হাইপোটেনিউজের স্কোয়ার। হাইপোটেনিউজের স্কোয়ার বাই হাইপোটেনিউজের স্কোয়ার ইজ ইকুয়াল টু আসবে 1। তাহলে এখান থেকে আমরা যেটা বলতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, এইটা ফার্স্ট ফর্মুলা। সিমিলারলি এইরকম ভাবে প্রুফ করলে পাওয়া যাবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কটে স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সেকেন্ড ফর্মুলা। থার্ড ফর্মুলা আমার আছে সেটা হচ্ছে সেকে স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সিমিলারলি 1। এবার আমাদের যদি বলা থাকে আমাকে এবার হচ্ছে অভিনব বলবো, আমাদের এইগুলো হচ্ছে এক একটা মই। আমরা যখন ট্রাইগোনোমেট্রিটা সলভ করব তখন আমাদের কাছে তোমাদের একটা করে জিনিসের ভ্যালু দেওয়া থাকবে, মানে এক একটা করে মই দেওয়া থাকবে। মই মিনস বলতেই পারে এখানে তো আমরা বাড়ি বানাচ্ছি না, মই কেন দিল। মই হলো এমন একটা জিনিস যাকে বেয়ে আমরা অন্যটায় যেতে পারবো। আমরা দেখেছি মই দিয়ে যখন উঠি এ ছাদের থেকে ও ছাদ, ও ছাদের থেকে সেই ছাদ, এরকম একটা হনুমানদের মানে যেটাকে আমরা কি বলবো বানর বা হনুমান যা বলি আমরা, তাদের একটা টেন্ডেন্সি থাকে। ট্রাইগোনোমেট্রিটা অনেকটা সেই টাইপের। মানে আমাদের যদি কোনো কারণে যে কোনো একটা এই যে এতগুলো কম্পোনেন্ট আছে, একটা সাইন, একটা কজ, একটা কোসেক, একটা কট, একটা সেক, একটা টেন। একটা আছে সাইন, তার যে ইনভার্স সেটা হয়ে যাচ্ছে কোসেকমেন্ট। এইটা যদি কোসাইন হয় তারই হচ্ছে সেকেন্ড, ট্যানজেন্ট হলে কোট্যানজেন্ট। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা তখন কি নাম দেব, তখন আমরা নাম দেব যে এই সাইন থেকে আমি কিভাবে চেঞ্জ করে কজে আসবো, কজের থেকে কিভাবে যে কোনো একটা যদি আমায় ভ্যালু দিয়ে দেয়, সাপোজ ধর দেওয়া রয়েছে কটের ভ্যালু, কট থিটা ইজ ইকুয়াল টু সাপোজ 2/5, সরি 2/5 হয় না, 5/2। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করে, তাও ভুল দিলাম, বেশ হচ্ছে বাই 4। সাপোজ কটের ভ্যালু দিয়েছে 3/4, সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে কটের থেকে তুমি আমাকে সাইন বার করে বলো, তাহলে আমাকে অভিনব বলতো এই তিনটে মই আর এই 6টা ফর্মুলা দিয়ে আমি কি করে কট থেকে সাইনে নিয়ে আসবো। তোর কাছে এই 3খানা অস্ত্র আছে, তোকে 3খানা অস্ত্র দিয়েই তোর এই জায়গাটার থেকে এই জায়গাটার থেকে আমার সাইন থিটার মানটা ভ্যালুটা বার করতে হবে। তাহলে তুই কোন জায়গা থেকে আসবি আমাকে একটু বলতো অভিনব, বল। কট দেওয়া রয়েছে, তোকে আসতে হবে সাইনে, তোর হাতে অস্ত্র আছে এই যে 3টে জিনিস
আর এইখানের আছে এই একটা, এই একটা, এই একটা, আর এইগুলো। তাহলে তুই কোনটা অ্যাপ্লাই করলে সাইনের ভ্যালুটা কট থেকে আসবে সেইটা আমাকে বল। বল আমাকে। হ্যাঁ, দ্বিতীয়টা অবভিয়াসলি আমার দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করব, কারণ এখানেই একমাত্র দেখছি আমার কট আছে, তাই তো। খুব সোজাসুজি আমি এই জায়গাটায় যদি পাতাই, তাহলে আমার কি হচ্ছে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কটের স্কোয়ার মানে কি 9/16, এটাকে স্কোয়ার করে দিয়েছি, সেটার ভ্যালু কত, সব অলওয়েজ 1। তাহলে এখান থেকে আমি যদি জিনিসটাকে ভাঙাই, তাহলে কি হবে, কোসেক স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1 প্লাস 9/16। সেখান থেকে আসছে কত আমার 25/16। সেখান থেকে আমি যদি রুটটাকে স্কোয়ারটাকে তুলে নিই, তাহলে কোসেক থিটার ভ্যালুটা আমার আসবে 5/4। প্লাস মাইনাসের কনসেপশন আছে, সেটাও আমরা শিখবো। তোদের আছে কিনা আমি জানি না, হায়ার স্টাডিজে এটা আছে। 90 ডিগ্রির অ্যাভব কোণ, তোদের সবসময় এটা 90 ডিগ্রি ধরবি এই থিটাটা, ঠিক আছে। তো আমরা যদি সময় থাকে সেশন শেষে, তবে আমি এই জায়গায় হাত দেবো, আদারওয়াইজ না। সবসময় ধরে নিবি এই যে আমাদের চারটে কোঅর্ডিনেট আছে, এই কোঅর্ডিনেটে সবসময় এই থিটাটা অবস্থিত। তোদের ফর ক্লাস 10, অনলি ফর ক্লাস 10 এটা মাথায় রাখবি, থিটাটা সবসময় 90 ডিগ্রি ধরেই এগোবি। থিটার ভ্যালুটা মানে থিটা সবসময় এই ঘরে আছে, তার মানে এটা অলওয়েজ প্লাস। ক্লিয়ার, বোঝা গেল? ভাবার কিছু দরকার নেই এই জায়গাটায়। তাহলে কোসেকের ভ্যালু বেরিয়ে গেল। এইবার বল এই কোসেক থেকে আমি কি করে সাইনে আসবো? বল, এই যে ছটা সূত্র আছে, এই একটা, 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 এখান থেকে আমি কি করে সাইনে আসবো? ভাবার চেষ্টা কর। ত্রিগোণমিতি মানেই হচ্ছে যার যত থট ভালো, সে ভালো করতে পারবে। দেখ, সঙ্গে সঙ্গে স্ট্রাইক করবে। ঠিক কোসেক, কোসেক আমি এখানে বসালে আমার কোনোভাবেই কোনো কিছু আসছে না, তাহলে কোসেক আমার কোন জায়গায় আনবো? তাহলে আমার এই রকম জায়গা থেকে আসবে। হ্যাঁ বল। হ্যাঁ, সাইন এইখান থেকে আসবে, তাই তো। এই সাইন মানে কি, এর যে রেসিপ্রোকাল, তার মানে হচ্ছে 1/sin মানে কোসেকমেন্ট মানে কোসেক, তাই তো। তাহলে এখান থেকে আমি 1/sin লিখতেই পারি, তাই তো। সেইটার ভ্যালু কত আমার 5/4। সেখান থেকে আমি যদি রেসিপ্রোকালটা আমি চেঞ্জ করে দিই, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু 4/5 হয়ে যাবে। বোঝা গেল? বোঝা গেল? মানে আমাকে এই মইগুলো দেওয়া রয়েছে, সেইখান থেকে আমাকে এই ভ্যালুগুলোকে আনতে হবে, ঠিক আছে। এইটুকু বোঝা গেছে, খাতায় টুকে নেওয়া হয়েছে। আর না হলে বইতে আছে ফর্মুলা, এই টোকার কিছু নেই। কিন্তু যদি এক জায়গায় করে রাখিস তাহলে তোদেরই সুবিধা হবে। যদি মনে না রাখে, সকালবেলায় উঠে একবার করে ফর্মুলা গুলো মনে রাখবি, তাহলে যাতে সঙ্গে সঙ্গে মাথায় স্ট্রাইক হয় কোন জায়গা থেকে আমরা কোন জায়গায় যাব, তাহলে আমাদের অল ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ বল বাবা। কোসেকেন্ড। ও, সাইনের শর্ট ফর্ম। সাইন নাকি কোস, রেসিপ্রোকালটা বলছিস? শর্ট ফর্ম হচ্ছে কোসেক থিটা, ঠিক আছে। মানে এই যে এই জিনিসটা এখানে, এগুলো হচ্ছে থিটা, আমি তো জানি না, এগুলো যদি থিটা দিয়ে রিপ্রেজেন্ট করি, সেই সেক এনটা কেটে দিয়ে এইটা, কোট্যানজেন্ট মানে কট, এই অ্যানজেন্টটা লাগে না, থিটা। আবার এই জায়গাটায় ট্যান থিটা, এই জায়গাটায় কস থিটা, এই জায়গায় ইটা কেটে থিটা। ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপার। এইবার আমরা যেখানে চলে আসবো, এই অবধি বোঝা গেছে? এই অবধি বোঝা গেছে? কট, কট। ক্লিয়ার? বোঝা গেছে?
বোঝা গেছে? হ্যালো, আচ্ছা তাহলে কি আমি মুছে দেবো? মুছে দেবো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মুছে দিচ্ছি। এবার হচ্ছে একটা টেবিল আছে, তোদের বইতেও আছে, এখানেও একটা টেবিল আছে, যে টেবিলটা আমাদেরকে মনে রাখতে হয়। সেটা হচ্ছে গিয়ে আমাদের কিছু ভ্যালু আছে, তার রেসপেক্টে আমাদের কিছু ভ্যালু মনে রাখতে হচ্ছে। তাহলে সেটা কি? সাইন থিটার যদি থিটার ভ্যালু, মানে এখানে থিটার ভ্যালু, কিন্তু সাইনের এই যে থিটার ভ্যালু, থিটার ভ্যালুটা আমি এদিকে লিখছি, 0 ডিগ্রি হতে পারে, 30 ডিগ্রি হতে পারে, 45 ডিগ্রি হতে পারে, 60 ডিগ্রি হতে পারে, 90 ডিগ্রি হতে পারে। আমরা এর থেকে সব ভ্যালু পাবো, কিন্তু আপাতত আমরা আমরা এখান থেকে 15 ডিগ্রি, 54 ডিগ্রি, 55 ডিগ্রি, যা বলবি সব ভ্যালু পাবে, কিন্তু এই ক্লাসের জন্য নয়। এইটা হচ্ছে আমরা বললাম যে আমরা দুটো টপিক চেষ্টা করব ক্লাস 11-এর জন্য শিখে রাখার। সেইটা হচ্ছে কি করে এর থেকে আমি অন্যান্য ভ্যালুগুলোকে পুট করলে পাবো। আর সেকেন্ড যেটা শিখবো, এই যে একটু আগে বললাম না সবসময় আমরা ফার্স্ট কোঅর্ডিনেট ভাবছি, সেকেন্ড থার্ড ফোর্থ কেন আমরা ভাবছি না, সেই জিনিসগুলো আমরা শিখবো যদি ক্লাসের শেষে আমাদের সময় থাকে, মানে আজকে নয়, পুরো ক্লাস শেষ হওয়ার পর। ঠিক আছে, আমাকে মনে করিয়ে দিবি যে দিদি আমাকে এগুলো আমাদের শেখাবে বলেছিলে, তাহলে শিখিয়ে দেবো। কোসাইন হচ্ছে ট্যানজেন্ট। তাহলে সাইনের ক্ষেত্রে কি করবো? সাইন বুঝতেই পারছিস যে রেসিপ্রোকাল, আমাদের আর এর রেসিপ্রোকাল গুলো আমি আর লিখছি না, মানে যেটা হবে তার রেসিপ্রোকাল সেটাই তার অ্যান্সার হবে। 0-র ক্ষেত্রে সাইন হবে 0, 30-এর ক্ষেত্রে সাইনের ভ্যালু 1/2, 45 ডিগ্রির জন্য 1/√2, 60 ডিগ্রির জন্য √3/2, আর 90 ডিগ্রির জন্য 1। ঠিক কোসাইনের ক্ষেত্রে সাইনের যেখানে 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে, মানে এইটা আর এই 90 ডিগ্রির ভ্যালুটা হচ্ছে, সেই ভ্যালুটার মান হবে এখানে। মানে এবার আমি এই দিক থেকে লিখব, তারপরে √3/2, 1/√2, 1/2, তারপরে হলো 0। ট্যানজেন্ট হলো, ট্যানজেন্ট মানে হচ্ছে সাইন বাই কোসাইন। তার মানে এইটা বাই এইটা, এটা বাই এইটা করলে কত হয়? 0/1 মানে 0, এইটা বাই এইটা মানে 1/√3, এইটা বাই এইটা করলে 1, এইটা বাই এইটা করলে √3, এইটা বাই এইটা করলে এরকম, এইটা বাই এইটা করলে কত হয় বল? 1/0 মানে কি বল? 1/0 মানে কি? কে বলবি? আগের দিন ক্লাস কে কে করেছিলি বল দেখি, 1/0 মানে কি? হ্যাঁ বল। হ্যাঁ, আনডিফাইন্ড। ভেরি গুড, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা কিন্তু কিছু ভ্যালু পেয়ে যাচ্ছি। এবার কেন, একটা প্রশ্ন তোদের মধ্যে অ্যারাইজ হতেই পারে, কেন এই দিক থেকে আমি ভ্যালুটা এদিকে লিখছি? ঠিক আছে, কেউ ছোট ভাই বোনরা পরবর্তী ক্লাসে জিজ্ঞেস করতেই পারে। তখন আবার সেই ট্রায়াঙ্গেলের কনসেপশন, 90 ডিগ্রি নিয়ে আমার কোনো কথা নেই। যেই আমি এই ভ্যালুটা লিখবো থিটা, সঙ্গে সঙ্গে আমার এইটা হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস থিটা। বোঝা গেল? যেই আমি 0 ডিগ্রি, এটা হয়ে যাবে, এটা হবে 90 ডিগ্রি, তাই তো? যদি এটা 0 ডিগ্রি হয় এটা হবে 90 ডিগ্রি, কারণ 90 ডিগ্রি মাইনাস 0 মানে 90 ডিগ্রি, তাই তো? তাহলে আমার যখন এখান থেকে সাইন থিটাটা আমি বলবো, তখন আমি মান যখন 1 বা যখন আমি মান 0 বলবো, এই থিটাটা তখন এই থিটায় বিরাজ করছে, তাই তো? তখন হাইটটা হয়ে যাবে কি? অবভিয়াসলি 0। হাইপোটেনিউজের মান যাই হোক তবেই তো এটা 0, এই থিটা। অপোজিট সাইডে সঙ্গে সঙ্গে আমাকে দেখে নিতে হবে যে এই জায়গাটায় তখন আমার কি আছে। কিভাবে বুঝবো? যেই 90 মাইনাস থিটা হয়ে যাবে,
সেই আমার অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা যেই ধরবো সেই আমার হয়ে যাবে এটা বেস, আর এটা হয়ে যাবে আমার তখন হাইট। যেই আমার সাইন থিটা হয়ে যাচ্ছে, এই দিকটাই যখন আমি সাইন 90 যখন নিচ্ছি, তখন আমার হচ্ছে কি, আমি যদি নাম দিই এ বি সি, তখন আমি এটা লিখছি এ বি বাই এসি, তাই তো? যেই আমার অ্যাঙ্গেলটাকে আমি বদল করে লিখছি 90 ডিগ্রি মাইনাস থিটা, তখন আমার এবিটা কি হয়ে যাচ্ছে, এর সাথে রয়েছে, এটা হয়ে যাচ্ছে বেস, আর এইটা হয়ে যাচ্ছে আমার তখন হাইপোটেনিউজ। এসি বাই এবিটা তো আমি চেঞ্জ করছি না, যেই আমার এটা বেস হয়ে গেল সেই আমার সাইনটা চেঞ্জ হয়ে গেল কোস। বোঝা গেল? তাই জন্য আমার সাইন 0 ডিগ্রির মান যা হবে, কস 90 ডিগ্রির ভ্যালুও আমার তাই হবে। তারপরে সাইন থিটা আমি যদি এখন 0 লিখি, 90 ডিগ্রি মাইনাস থিটা এর ভ্যালুও তো তাহলে কি 0। বোঝা গেল না? বোঝা গেল না? হ্যালো, হ্যালো, বোঝা গেল না? বোঝা গেল না? আমরা যখন অ্যাঙ্গেলটা চেঞ্জ করব, তখন এই দুটো অ্যাঙ্গেলের যে আমাদের সাম, সেটা সবসময় আমার 90 ডিগ্রি হবে। তাই দেখ, যখন আমি এখানে ক্যালকুলেশন গুলো করছি, 0 + 90 ডিগ্রি 1 হচ্ছে, 0 যোগ এই কোসাইনের যে ভ্যালুতে গিয়ে শূন্যর ভ্যালুটা দেবে, সে একই ভ্যালু কার, শূন্যর সাথে। ঠিক তেমনি এর যখন 30 ডিগ্রির ভ্যালুতে যা ভ্যালু দিয়েছে, কখন গিয়ে 90 ডিগ্রিতে পরিণত হবে, এর সাথে 60 আরো যোগ করলে, তাই জন্য 60-এ গিয়ে দেখ সেম ভ্যালু দিয়েছে। 45 ডিগ্রির সাথে কত যোগ করলে 90 হবে, 45, তাহলে তার অপোজিট অ্যাঙ্গেলটা কি দিচ্ছে, সেম অ্যাঙ্গেল দিচ্ছে। বোঝা গেল? বোঝা গেল? ঠিক করে বোঝা গেল তো, নাকি আবছা আবছা বোঝা গেল? আচ্ছা, এই জায়গাটা একটু আমি হালকা করে 11-এর টাচ দিলাম, এই জায়গা থেকেই কনসেপশন শুরু হবে। 90 ডিগ্রি, হ্যাঁ, আনডিফাইনটা আরেকটু বলবো। আনডিফাইন কেন করলাম, আমরা যখন এই ট্যানজেন্টটা লিখলাম, ট্যানজেন্ট মানে হলো আমাদের, ট্যানজেন্ট মানে হচ্ছে গিয়ে সাইন বাই কস। ঠিক আছে? যখন আমার 90 ডিগ্রিতে যাব, তখন আমার সাইনের ভ্যালু কত আছে, 1, আর কোসাইনের ভ্যালু কত আছে, 0। তাহলে 1/0 আমাদের কিন্তু রিয়েল লাইফে কোনো ভ্যালু নেই, কারণ যদি আমরা এটাকে ডিভাইড করি 1 দিয়ে, 0 × 0, আবার 1 নামলো, আবার 0 × 0, আবার 1 লাগলো, কোনো ডিফাইন করা যাবে? এক তো আমি 5 দিয়েও লিখতে পারি, তাহলে 5, এখানে যদি আমি 1 2 এলো, এবার যদি 5 দিয়ে করি, 5 0 0, আবার 1 এলো, 5 9 0, আবার 1 এলো, কোনোদিন আমরা এটা কিন্তু সলভ করতে পারবো না, এবং এটার কোনো ডেফিনিট কোনো কিছু অ্যান্সার আসে না। তাই জন্য এটাকে আমরা বলে দিই আনডিফাইন, এটার বাস্তবে কোনো ভ্যালু হয় না, তাই এটা আনডিফাইন্ড। এবার বোঝা গেল? কি হলো? বোঝা গেল? আচ্ছা, তাহলে এই তিনটে জিনিস, এই তিনটে কনসেপশন আমরা আগের দিন শিখেছিলাম, আর তার রেসপেক্টের কিছু অঙ্ক এখানে আছে, সেইগুলো আমি পড়িয়েছিলাম। 23.1, 23.2 আগে তোরা কর, মানে তুই কর বিশেষ করে, তারপরে আমি এগুলো নেক্সট কন্টিনিউ হবে। কিন্তু এবার আমাকে একটুখানি যারা প্রেজেন্ট ছিলিস তার মধ্যে আজকে বিশ্বরূপী মেবি বলতে পারবি কোনগুলো হয়নি, সেইটা আমাকে দে। 10 and 11 কোনটা? আচ্ছা, দেখ সবাই, আচ্ছা, 23.2,
আরগুলো দেখতে পাচ্ছিস সব ভ্যালু বসাচ্ছি আর মান পেয়ে যাচ্ছি, দেখেছিস? সেগুলো সরল করা, যেভাবে সলভ করে। অভিনবকে বলছি। হ্যাঁ না আমি তোকে বলছি না, মানে আমি অভিনবকে বলছি, ও যেহেতু আজকে নতুন শিখলো এটা, বোঝা গেল? আমি অভিনবর জন্য একটা অঙ্ক জাস্ট করে দেবো, ঠিক আছে? 23.2, 23.1। অভিনব তুই আজকে বলতো কোন অঙ্কটা করলে ভালো হয় 23.1, যাতে অন্যগুলো করতে পারিস। ও অভিনব, অভিনব আচ্ছা, দেখছে। হ্যাঁ বল। না সেটা তুই একটা যে কোনো বল, যেটা তোর ভালো লাগছে, যে আমি এটা পারবো না, বা এটা কঠিন হতে পারে, বা এইটা শিখিয়ে দিলে আমি সবগুলো পারবো, তাহলে ওই দেখে বল, আমি করে দিচ্ছি, তুই বল। ওকে তো বুঝতে হবে। 3 বা 4, এই মেরেছি। 3 বা 4 মানে কোনটা করব সেটা বল, দেখে নে, ভালো করে দেখে নে। মানে রেশিও কোনগুলো বেরোলো? সাইন, কস, কোসাইন, কোসেকমেন, সেকমে, এই সেকেন্ড, কোসেকেন্ড, সবগুলো। আচ্ছা, জাস্ট আ মিনিট। 3 নম্বরে কি বলেছে একবার পর, একটু একটু করে পড়, আমি যেভাবে পড়া শিখেছি অল্প অল্প করে পড়বো আর লিখবো। প্রথমে হচ্ছে একটা রাইট, প্রথমে একটা রাইট রাখলাম, দেন কি বলেছে? হ্যালো, দেন কি বলেছে? তার মানে দেন পর, সাপোজ এটাও বি দিতে পারি, এটাও বি দিতে পারি, এখানেই বি দিলাম, তাহলে এটা অবভিয়াসলি এ। হ্যাঁ কি বলছিস? স্ক্রিনটা দেখা যাচ্ছে না, এবার আসছে। হয়তো কোনো একটা নেটওয়ার্ক, আসলে এখানে ওয়েদারটা খারাপ আছে বুঝলি, ওই জন্য মনে হয় কিছু একটা সমস্যা হচ্ছে। যাই হোক, এটা এটা 21 ইউনিট। আর এবি ইজ ইকাল টু, অবভিয়াসলি এটা এবি নিতে হবে, কারণ এটা বড় আছে। তাহলে আমার এখান থেকে কি পাচ্ছি? দিস ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সো আই অ্যাপ্লাই দ্য পিথাগোরাস থিওরেম। তাহলে বাই পিথাগোরাস থিওরেম উই গেট, তুই পুরো, তোরা কিন্তু পুরোটাই লিখবি। উই গেট, কি গেট, আমরা কি পাচ্ছি? হাইট স্কোয়ার, এখানে হাইট হচ্ছে এসি, প্লাস এটা কি, এটা হলো বেস। এবার আমরা কোনটাকে বেস ধরছি, কোনটাতে হাইট ধরছি, সেটা আমাদের ব্যাপার। এখন আমরা এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার যাই দিই, এটা যদি হাইট ধরি, এটা যদি আমি দেখালাম, তো হাইট বেসে চেঞ্জ হলে পিথাগোরাসে কোনো প্রবলেম অ্যারাইজ করে না, সমান সমান এবি স্কোয়ার। তাহলে এখান থেকে আসছে কি, এসি স্কোয়ার মানে 21, তার স্কোয়ার ইজ ইকাল টু বিসি স্কোয়ার ইজ ইকাল টু এবি। এবি মানে এখানে বলে দিয়েছে 29 স্কোয়ার। অবভিয়াসলি পাশে লিখবো সিন্স এসি ইজ ইকাল, এই সরি, বিসি ইজ ইকাল টু 21 ইউনিট, আর এবি ইজ ইকাল টু 29 ইউনিট। কারণ আমরা যখন যে লাইনে যেটা লিখবো সেটা আমরা ব্র্যাকেটে লিখে দেবো।
এখান থেকে আমি কি করব, বিসি স্কোয়ারটা এক জায়গায় রাখবো, প্লাস আছে এদিকে নিয়ে গেলে মাইনাস হবে, 29 এর স্কোয়ার মাইনাস 21 এর স্কোয়ার। এখানে আমরা গুণ করতেও পারি, আর আদারওয়াইজ আমাদের হাতে বড় অস্ত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, সেটাও আমরা অ্যাপ্লাই করতে পারি, যাতে আমাদের গুণটা ভুল না হয়। আবার এই জায়গাটা থেকে আমরা এখানটায় যখন অ্যাপ্লাই করলাম, সেখানে লিখে দেবো a মাইনাস বি হোল স্কোয়ার, এই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। অ্যাপ্রোচটা এমন হবে যাতে কোথাও পরীক্ষক কাটতে না পারে। এখান থেকে আমরা কিন্তু সিম্পলি আবার সেগুলো আমরা অ্যাপ্লাই করা শিখছি। 50 ইন্টু 8, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এখান থেকে কি লিখতে পারি, 5 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। ক্যালকুলেশন সোজা হয়ে গেল, 5 নামলো, 2 নামলো, 2 নামলো, আনসার এলো 20। তাহলে এখান থেকে বিসুর ভ্যালু এসছে 20। কেন আমি মাইনাস উপেক্ষা করলাম, কারণ মাইনাস উপেক্ষা করার একটাই কারণ, যেহেতু এটা লেন্থ, তাই কখনো নেগেটিভ হয় না। তাহলে এটা হলো 20 ইউনিটস। আমি যেভাবে অঙ্কগুলো শেখাচ্ছি চেষ্টা করবি, যদি এখানে এমনি করতিস, মানে তাহলে রাফে দেখাতিস 29 ইন্টু 29 এরম ভাবে করে 21 ইন্টু 21, যাতে কোনোভাবে পরীক্ষক কিছু ভাবেই না কাটতে পারে। এখান থেকে তাহলে আমার এই ভ্যালুটা এলো। বোঝা গেল? অভিনব এই অবধি বোঝা গেছে? তাহলে আমি এই জায়গাটা মুছে দিলাম এবার। এইবার আমাকে কি দেখাতে হবে, এখানে 20, এখানে 21, এখানে 29। এবার আমাকে মানগুলো কি কি বার করতে দিয়েছে লিখে নি আগে। সাইন এ, কজ এ, সাইন বি, কজ বি, এইগুলো আমাদেরকে বার করতে দেওয়া হয়েছে। আমরা সাইন মানে, হ্যাঁ বল বাবা। সাইন এ আর কিসের মধ্যে ফারাক কি, কিসের মধ্যে ফারাক কি আরেকবার জিজ্ঞেস করেছিস কি, আরেকবার বল কোশ্চেনটা। আমি যদি বলি এর ভ্যালু 30°, তাহলে অটোমেটিক্যালি বি এর ভ্যালু কত হবে? এটা যদি 30° বলি, তাহলে এই ভ্যালুটা কত হবে বল? ওটাও 30°, এটা 30°। ভেরি গুড। তাহলে এটা হয়ে যাবে তখন 60°। ফারাকটা এবার বুঝতে পারলি? ভ্যালুটা এক আসবে, সাইন 30° ভ্যালু। হ্যাঁ, হাইট আর হাইপোটেনিউস, তাই জন্যই তো একটু আগে আমি এত বকলাম কিসের জন্য। থিটা চেঞ্জ করে দিলেই কিন্তু মামলা গড়বড়। এখানে থিটা না বলে কেউ যদি এখানে থিটা বলে, তাহলে মামলা গড়বড় হয়ে যাবে। মানে আমরা যেভাবে করছিলাম তার ঠিক অপোজিট। এটা আমি শেখাচ্ছিলাম, ভালো প্রশ্ন করেছিস। দেখ, আমাকে বলেছে কি সাইন এ, আমার এ কে, এ হলো এ, ঠিক আছে। আমায় যেটা গিভেন অ্যাঙ্গেল থাকবে তার সাথে যেটা লেগে থাকবে সেই অ্যাঙ্গেলটা, মানে একটা তো হাইপোটেনিউস হবে, সেই আমি বি ধরি আর এ ধরি, একটা অ্যাঙ্গেল আমার কিন্তু হাইপোটেনিউসেরই হয়ে যাচ্ছে। আর একটা যে সাইড এর সাথে সংলগ্ন থাকবে, সেই হাইট, সেই সাইডটা আমার হয়ে যাবে বেস। বোঝা গেল? বোঝা গেল? যেটা আমাকে দেওয়া রয়েছে কি, সাইন এ, আমাদের ছবি অনুযায়ী এ কোনটা, এইটা এ, তাই তো। এর সাথে যে বাহুটা লেগে রয়েছে এটা হলো সব সময় বেস। বোঝা গেল এবার? হ্যালো, হ্যালো, হ্যালো। তার মানে কি, যখন আমি সাইন এটা লিখবো,
সাইন এ মানে কি, আমাকে হাইট বাই হাইপোটেনিউজ করতে হবে, তাই তো? এই ক্ষেত্রে সাইন এর ক্ষেত্রে হাইট কোনটা বলতো? এইটা হয়ে যাবে তখন হাইট। বোঝা গেল? বোঝা গেল? তাহলে হাইটের এখানে ভ্যালুটা কত আসছে? 21। আর হাইপোটেনিউজের ভ্যালু কত আসছে? 29। এইটুকু ক্লিয়ার? সিমিলারলি কজের ক্ষেত্রে আমার বেস বাই হাইপোটেনিউজ, এটার ভ্যালু কত বল? ভেরি গুড, 20/29। সাইন বির ক্ষেত্রে ভ্যালু কোনটা বল? কোনটা বেস কোনটা হাইট বল? বল। হ্যাঁ তুই, আমি বলবো না, তুই বল। ভেরি গুড, তাহলে এটা হয়ে যাবে 20/29। আর কস বি? ভেরি গুড। আবার দেখ একটা জিনিস, আমি যেটু একটু আগে একটা বলছিলাম না, থিটা প্লাস 90 ডিগ্রি সমান সমান আর একটা যে থিটা ড্যাশ, মানে এই অ্যাঙ্গেলটা বেরোবে। মানে আমি কি বলতে চাইছি, এ প্লাস বি যদি দুটো অ্যাঙ্গেল হয়, তাদের সমষ্টি 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে একটা অ্যাঙ্গেল সমান সমান আর একটা অ্যাঙ্গেল মাইনাস ওই অ্যাঙ্গেলটা, এটাও তো বলতে পারি। বোঝা গেল? তার মানেটা কি, সাইন এর এই ভ্যালুটা, এই যে ভ্যালুটা, এটা আবার কার সাথে সমান? এর সাথে, তাই তো? একটা নতুন জিনিস শিখছিস কিন্তু। এই ভ্যালুটা ইকুয়াল ভ্যালু কোনটা? এইটা। তার মানে কস বির ভ্যালু এইটা, তাহলে এটা মানে কি কস বি, তাই তো? আবার বি কোনটা মানে কি, এই বি কোনটা মানে কি 90 ডিগ্রি মাইনাস এ, তাই তো? বোঝার চেষ্টা কর, আস্তে আস্তে বোঝ। তাহলে এক ভ্যালু দেয় কখন? যখন এর সাথে আর একটা অ্যাঙ্গেল যোগ করে 90 ডিগ্রি হবে, তখন ভ্যালুটা এইটা দেবে। বোঝা গেল? দেখ, এর সাথে এইটা যোগ করলাম, করে 90 ডিগ্রি যেই ভ্যালু দিল, সেই সাইনের অপোজিট হয়ে গেল কস, ভ্যালু হয়ে গেল আমার সেম। তাই দেখবি যখন সাইন 30-এর মান যা হবে, এই সূত্র অনুযায়ী কস 90 ডিগ্রি মাইনাস 30, আই মিন কস 60 ডিগ্রির মানও সেম হবে। বোঝা গেল? এই যে টাচটা দিলাম, এটা কিন্তু আমি সেকেন্ড স্টেজের এটা দিলাম, যাতে তোরা হায়ার স্টাডিজের জন্য এটা তৈরি হতে পারিস। এই জায়গাটা কিন্তু খুব ক্রিটিক্যাল জায়গা। এবারে আস্তে আস্তে বড় 90 মাল্টিপল হিসেবে আমরা অনেক কিছু দেখবো, সেটা তোদের বিবেচ্য বিষয় না। আপাতত এইটুকু তোদের ক্লাসের জন্য এইটুকু কাফি। হ্যাঁ, আর এইটা আমি জাস্ট এক্সট্রা পড়ালাম, যাতে পরেও আছে পুরোপুরের কনসেপশনে, দেন আমরা এটা শিখবো। কিন্তু আগে আমরা এইটুকু দেখে নিলাম। বোঝা গেল তো আজকে এই অঙ্কটা? আচ্ছা, তাহলে অন্যগুলো 23.1 হয়ে যাবে। এবার 23.2। প্রথমে আমাকে অভিনব বলবি কোন অঙ্কটা করে দেবো, তারপরে আমরা বিশ্বরূপের দুটো অঙ্ক করে নেক্সট চ্যাপ্টারে চলে যাব। বল। বল। হ্যাঁ বাবা বল। শুনতে পাচ্ছি না, কেমন কেটে কেটে যাচ্ছে কথা। প্রথম অঙ্কটা ঠিক আছে, প্রথম অঙ্কটা এবার তাহলে তুই বল, আমি বলি কি। দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু একটু করে। আমরা যখন অঙ্ক বুঝবো না, তখন আমরা আস্তে আস্তে করব। প্রথমে কি বললি যে প্রথম লাইনটা বল।
উইন্ডো অফ আওয়ার হাউস, আমাদের হাউস কিরম ভাবে থাকে? বেঁকে থাকে, এরম ভাবে থাকে না এরম ভাবে থাকে? হ্যাঁ, তাহলে এইটা আমাদের নিচে যে ভূমি আছে, গ্রাউন্ড আছে, সেই গ্রাউন্ডের সাথে 90 ডিগ্রিতে থাকে। এবার ইন এ উইন্ডো, উইন্ডো তার মানে কি এরম ভাবেই থাকবে, তাই তো? এটা কি ভেতরে থাকবে, আমি একটু বাইরে দিই, আমি তো ভালো আঁকতে পারি না, এরকম উইন্ডো থাকবে, তাই তো? এবার কি বলেছে বল? দাঁড়া, এইবার ল্যাডারটা কি? ল্যাডারটা এইখান থেকে থাকবে, এরম ভাবে থাকবে নাকি? নাকি ল্যাডার এরম ভাবে থাকে? হ্যাঁ, তাহলে আবার এরকম সোজা করে কোনোদিন ল্যাডার দেখেছিস তুই? ও আচ্ছা আচ্ছা। যাই হোক, তাহলে এইটা হচ্ছে ল্যাডার, যেটা হচ্ছে আমাদের যে ল্যান্ডটা আছে সেই ল্যান্ডের সাথে কত অ্যাঙ্গেল করে আছে, 60 ডিগ্রি। ক্লিয়ার এই অবধি? যা বলছিস তাই আঁকছি, তারপরে বল। মানে এই এই ল্যাডারটা 2√3 মিটার, তাই তো? এবার কি বলেছে? তার মানে এখান থেকে এই উইন্ডোর যে উচ্চতা, মানে উইন্ডোটা তো এইখানে আছে, এই উচ্চতাটা জানলেই আমার হয়ে যাবে, এইটাই আমাকে বার করতে বলেছে, তাই তো? এবার আমাকে বল, এইটা যদি অ্যাঙ্গেল হয় তাহলে এইটা আমার কি? বল, এইটা যদি অ্যাঙ্গেল হয় এইটা আমার কি? একটু আগেই তো বললাম, বল। কি এটা, এটা কি? এটা কি? এই এই লাইনটা কি? হ্যাঁ হ্যাঁ, বল বল। থিটা কোথায়? এখানে থিটা নেই, এখানে আমি এঁকেছি বলে এরকম লাগছে, আমার আঁকা তো ভালো আঁকতে পারি তো আমি কোথা থেকে? এইটা তো 90 ডিগ্রি, এইটা তো 90 ডিগ্রি করে রয়েছে। আমি বললাম এইটা কি হবে, এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলের এইটা আমার কি হবে? হাইট, ভেরি গুড। এইটাই আমি জানতে চাইছি, এইটা তাহলে আমার হাইট, আর এইটা আমার কি হবে? ভেরি গুড। এবার আমাকে বল যে হাইট আর হাইপোটেনিউজ দিয়ে কি তৈরি করা যায়? বেস তৈরি করা যায়, বেস হ্যাঁ তৈরি করা যায়, কিন্তু হাইটের তো ভ্যালু নেই, তাহলে বেসের আমার তো দরকারও নেই। হাইট আর হাইপোটেনিউজ আর একটা অ্যাঙ্গেল যেটা আমাকে বলে দিয়েছে, সেটা দিয়ে কোন ফর্মুলা আমি অ্যাপ্লাই করতে পারি? আমার হাইট বাই হাইপোটেনিউজের তো একটা ফর্মুলা ছিল, বলতো কি ছিল এটা? সাইন, ভেরি গুড। তাহলে সাইনের ভ্যালু কত এখন? আমি তো এই এর অ্যাসপেক্টে এটা ধরেছি, তাহলে এটার ভ্যালু 60 ডিগ্রি, তাই তো? আমরা হাইট জানি না, হাইট লিখে দিলাম। আমরা হাইপোটেনিউজের ভ্যালুটা কিন্তু জানি, 2√3। এই তোর অঙ্ক হয়ে গেল। এইবার sin 60 মান, আমি একটা টেবিলে চার্ট লিখেছিলাম, তাই চার্ট থেকে বার কর sin 60 মান কত। হ্যাঁ বল। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তাহলে এটার ভ্যালু হচ্ছে √3/2 ইজ ইকাল টু হাইট বাই 2√3। এই অবধি ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি হাইটটা পেয়ে যাব, কত পাবো? √3 × √3। এইটা মানে আমরা যদি কোয়াড্রেটিক সার্ড হিসেবে তাহলে কত আসে? 3। তাহলে হাইট হয়ে গেল আমার 3 মিটার। 3 মিটার কেন? এর এককটা কি আছে? মিটার আছে, তাহলে আমরা যেটা বেরোবে সেটাও মিটার। ক্লিয়ার? এবার বোঝা গেল? সোজা না কঠিন? এবার আমায় অভিনব বলবে, সোজা না কঠিন অভিনব? আচ্ছা, বাকিগুলো এর থেকে সোজা।
হ্যাঁ বল বাবা। আচ্ছা আচ্ছা, আমরা সবসময় একটা, যখন কোনো অঙ্ক করব তখন আমরা আমাদের রিয়েলিটির সাথে যোগ করব, তাহলে জিনিসটা আমাদের বুঝতে সুবিধা হবে। যাই হোক, এবার আমরা চলে যাই হচ্ছে বিশ্বরূপের দেওয়া একটা অঙ্কে। বিশ্বরূপ, আমাকে বলবি 10-এর এক দাগ পর, আস্তে আস্তে বলবি। দাঁড়া, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে কি? তিনটি অ্যাঙ্গেলই 60 ডিগ্রি। ভেরি গুড, আর একটা কি বলা যায়? ভেরি গুড, এটাই আমার দরকার ছিল, তিনটে সাইড আমার ইকুয়াল। ঠিক আছে, আমি এবিসিডি আমি পরে নাম দেব, পরে নাম দেব। বিডি ইজ দ্য মিডিয়ান। কেমন হয় মিডিয়ান এর? এরম হয়? তাহলে মিডিলে জয়েন করবো, দাঁড়া, তাহলে আমি এরম ভাবে যদি জয়েন করি হবে? মানে এটা একটু হেলানো থাকবে তাই তো? মানে এই মিডিলটা হেলানো থাকবে, মানে কি? অঙ্কের ভাষায় বল, স্ট্রেট লাইন সবগুলো এখানে স্ট্রেট লাইন। ভেরি গুড, এটাই দরকার। সঙ্গে সঙ্গে মাথায় খেলে নিতে হবে, এটাই হলো আমার পারপেন্ডিকুলার, যেটা আমার দরকার ছিল। তাহলে এটা হয়ে গেল আমার পারপেন্ডিকুলার। এইবার আমরা নাম দেব, কি নাম দেব? বিডি। বিডি মিনস এইখানটায় বি, এটা ডি, তাহলে এটা এ, এটা সি। ঠিক আছে, এবার বল কি বলেছে? এটা 90 ডিগ্রি সমান হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটা জিনিস লিখবো এখানে, আর একটা জিনিস আছে যেটা প্রমাণ করা হবে। এইটা হলো আমার 60 ডিগ্রি, এইটা হলো আমার 60 ডিগ্রি, সমবাহু যেহেতু বলেছে, মানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল যেহেতু বলেছে। এইটা হলো আমার কত, 30 ডিগ্রি, এটা হলো আমার 30 ডিগ্রি। এত কিছু আমি এখান থেকে জেনে গেলাম। এবার কি বলেছে দেখ, আমার প্রুফ দ্যাট, কি বলেছে প্রুফ দ্যাট এ বি ডি বি এ, এবিডি মানে হচ্ছে কোন অ্যাঙ্গেলটা এ বি ডি, ট্যান এ বি ডি। দেখ, আমি এখানে মান বসিয়েও সলভ করতে পারি, দুটো ওয়েতে দেখাচ্ছি। ট্যান এবিডির ভ্যালু 30 ডিগ্রি ইজ ইকাল টু কত, 1/√3 কট বি এ ডি, বি এ ডি মানে কট 60 ডিগ্রি, এর ভ্যালু 1/√3। সেটা করেও আমি কিন্তু প্রুভ করতে পারি যে প্রুভ প্রুভ হয়ে গেল। বোঝা গেল? তা বোঝা গেল না, বোঝা গেল না, না আবার বলবো? আচ্ছা, অভিনব বোঝা গেছে? আচ্ছা, কর, করে আমাকে বলবি। এটা একটা প্রসেস, আর একটা প্রসেসে শেখা। একটা অঙ্ক ট্রাইগোনোমেট্রি মানে মোর দ্যান ওয়ান প্রসেস করা যায়, যে যেভাবে ভাববে। আমরা ইকুইল্যাটারাল হিসাবে কিন্তু এতগুলো জিনিস পেয়ে গেলাম, অনেক ক্ষেত্রে পাবো না, আমাকে বলে দেবে না, সেক্ষেত্রে আমরা কিভাবে সলভ করবো? হয়ে গেছে, বোঝা গেছে তো? শুধু টোকা নয়, বুঝতেও হবে জিনিসটা আমাদেরকে। ঠিক আছে, এইবার যদি সাপোজ আমাদের কাছে এই অ্যাঙ্গেল গুলো না থাকে, হতেই পারে, যেটা আমাদের বিশ্বরূপ যে ভুলটা করেছে, অ্যাঙ্গেল গুলো লেখেনি, তাই তো বিশ্বরূপ? তাই না? ঠিক ধরেছি তো? তাহলে সেক্ষেত্রে আমরা কি করে
প্রুফটা করব। আমি চলে আসব আমাদের যেগুলো পাতি ফর্মুলা সেখানে। এবিডি, এবিডি মানে এই অ্যাঙ্গেলটা, এইটা যেহেতু পারপেন্ডিকুলার ফর্ম করে যাচ্ছে, তার মানে এর সাথে যে সংলগ্ন যে এটা হচ্ছে, মানে এই যে এইটা আমার কি হবে, হাইট হবে না বেস হবে, সেটা আগে আমাকে বল। এটা হাইট হবে। আমি কি বললাম এতক্ষণ, যে অ্যাঙ্গেলটা আমার দেয়া থাকবে তার সাথে যেটা লেগে থাকবে সেটা আমার সবসময় বেস, তাহলে এটা হবে বেস, আর এর অপোজিট এটা হয়ে যাবে হাইট। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে ট্যান এবিডি মানে কি, এডি বাই ডিবি, তাই তো? হাইট বাই বেস, তো হাইট বাই বেস এডি আর বেস কে ডিবি, তাই তো? কি আবার কটের ক্ষেত্রে যদি আমি সলভ করি, বিএডি মানে এবার এইটা, তাহলে এর সংলগ্ন বাহুটা এইটা, তাই তো? এইবারে এইটা কি হয়ে গেল, এইটা বেস হয়ে গেল না? ভালো করে বোঝ, এর সংলগ্ন, তাহলে এইটা হয়ে গেল বেস, এইটা হয়ে গেল আমার হাইট। তাহলে এইটার ভ্যালু হচ্ছে বেস বাই হাইট, এই ক্ষেত্রে বেস কে এডি আর হাইট কে বিডি। এইটা আর এইটা দেখ সেম, তার মানে কি ট্যান এ বিডি ইজ ইকাল টু কট বিএডি। বোঝা গেল? দেখ, আমি কেন, আমার পরেও যদি কোনো জেনারেশন আসে, এই যে রুলস মানে ছখানা সূত্র, মানে সাইন কস ট্যান কোসেক সেক কট, যেটা প্রথম তিনটে তিনটে ছটা মানে রেসিপ্রোকাল মিলিয়ে, আর যে তিনটে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার থিটা, সেক স্কয়ার মাইনাস ট্যান স্কয়ার থিটা, কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এই যে ছটা সূত্র ছাড়া আর হচ্ছে ওই অ্যাঙ্গেলের ভ্যালুগুলো ছাড়া পৃথিবীতে কোনো কিছু না, এইটাই স্ট্যান্ডার্ডাইজ ফর্মুলা তোদের ক্লাস 10। ঠিক আছে, সেইটা আমাকে এইভাবেই প্রমাণ করতে হবে। সুতরাং আমরা এর বাইরে তো ভাববো না কিছু, আমাকে এই পদ্ধতিতেই হবে। তাহলে সবসময় আমার যখন একটা অ্যাঙ্গেল দেবে, আগে ভাবার চেষ্টা করব কোনটাকে আমার বেস হবে, কোনটাতে হাইট হবে, সেই হিসাবে আমি পাতিয়ে পাতিয়ে এগোতে থাকবো। আর বা আমরা অ্যাঙ্গেল খোঁজার চেষ্টা করব, এছাড়া তো আমাদের কোনো ভ্যালু নেই, আমরা কিভাবে বার করব, তাই না? এইবার আমাদের হচ্ছে 10/2, তাই তো? টুটা দেখি অভিনব করার চেষ্টা করতো বাবা, দুজনেই এবার চেষ্টা কর। আমি এখন করব না, তোদের 2 মিনিট টাইম দেবো, দেন আমি শুরু করবো আবার। 10/2টা কর। করছিস তো বাবা? আচ্ছা কর। হয়েছে? কর।
সেটা তো তোর অ্যাঙ্গেল ওয়াইজ হবে। আমি তো আমার ইচ্ছা মতো করবো না, আমরা অ্যাঙ্গেল বুঝে করবো সেটা। করবো, এবার করে দেবো, হয়ে যাবে, বাহ। তাহলে এইটা আমি বাড়ির কাজ দেবো। এটা কি বিশ্বরূপ বললি? ঠিক আছে, তাহলে আমি এটা অভিনবকে একটু বাড়িতে ট্রাই করা, ও যেহেতু একদম লাস্টের থেকে শুরু করবো না, ঠিক আছে। এটা নেক্সট দিন তো না হলে করে দেবই, কিছু করার নেই, তাই না? আর 11 দাগটাও তোরা চেষ্টা কর এবার, ঠিক আছে, পারবি আশা করি। ভ্যালু দিয়ে এখানে মিডিল টার্ম করব, মিডিল টার্ম করে আমরা ভ্যালুটা বার করার চেষ্টা করব। একবার চেষ্টা কর, ঠিক আছে। আমরা বরঞ্চ পরের চ্যাপ্টারটা একটু করার চেষ্টা করি। পরের চ্যাপ্টারটা তোদের বলাই হয়ে গেছে, তোরা জাস্ট লিখবি, আমি বসে বসে দেখবো কিরকম লিখছিস, ঠিক আছে। হ্যালো, বোঝা গেল? হ্যালো, হ্যালো, আমাকে একটুখানি বল, পরের চ্যাপ্টার 23.3 তে কোন দাগটা করে দেবো? 23.3-তে 1-এরটা করে দেবো, তাই তো? 1-এ কোনটা করব? 1-এর 3, এটা কে বললি? বিশ্বরূপ? 1-এর 3 হচ্ছে বিশ্বরূপ। আর অভিনবর অনুযায়ী কোনটা করে দেবো? অভিনব, হ্যালো, সি, সি কোথায় আছে? হ্যালো, ও অভিনব, 2-এর 5-এরটা বা 2-এর 4? তুই এরকম দুটো দুটো করে বলিস কেন? যে কোনো একটা বল না, দেখে বল কোনটা করবো। সরি কি, কোনটা বল সেটাই করবো। 2-এর 10, আচ্ছা। হ্যাঁ আছে, ওই 2-এর 10 মানে হচ্ছে এইটা বলছে। ও আচ্ছা আচ্ছা, আমিও ভুল দেখেছি, ওইটাই বলেছে। থ্যাংক ইউ বিশ্বরূপ। যাই হোক, তাহলে 1-এর 3 প্রথমে আমরা করবো। বিশ্বরূপ ভালো তাড়াতাড়ি চুজ করতে পারে। tan theta is equal to 1, 8 sin theta plus 5 cos theta বাই, তোরা বলবি, আমি লিখবো শুধু। আমাদের কি আছে? tan থিটা আছে। আমাদের হাতে কিন্তু ওই ছখানেই অস্ত্র আছে। কি কি? এখানে আর ভ্যালু বার করার ব্যাপার নেই, তাই আমি শুধু লিখছি সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, কস থিটা 1 বাই সেক থিটা, tan থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কট থিটা। আর জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আর জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আর জানি, সরি এটা কট হবে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা
ইজ ইকুয়াল টু 1। এই কটা দেখ, এখানে কিন্তু আমার ভ্যালুর ব্যাপার নেই, কোনো ট্রায়াঙ্গেলের ব্যাপার নেই। এইবার জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করব। tan এর থেকে আমাকে কি কি আনতে হবে? সাইন আনতে হবে আর কজ আনতে হবে। ঠিক আছে, আমি সিম্পলি একটা জিনিস জানি, সাইন বাই দুটো প্রসেসে করা যায়। প্রথমে তোরা প্রসেসটা আমায় বলবি, সেকেন্ড প্রসেসটা আমি তোদের বলবো। প্রথম প্রসেসটা আমাকে তোরা বল। হ্যালো হ্যালো, বল। ভেরি গুড। দাঁড়া দাঁড়া, সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1। এখান থেকে কি বার করবো? sec square theta is equal to 2, sec theta is equal to root 3, তাই তো? ভেরি গুড। তাহলে cos theta মানে হচ্ছে, সরি, 1 বাই cos theta মানে sec theta is equal to 1 বাই root 2, সরি, root 2। তাহলে এখান থেকে cos theta এর ভ্যালু হচ্ছে 1 বাই root 2। সেখান থেকে কি পাবো? cos এর ভ্যালুটা পেয়ে গেলাম। cos theta is equal to 1 বাই root 2। সেখান থেকে কি পাবো? ভেরি গুড। sin square theta প্লাস cos square theta is equal to 1। এখান থেকে sin square theta প্লাস 1 বাই 2 মানে হোল স্কোয়ার মানে হচ্ছে 1 বাই 2 is equal to 1। তাহলে sin square theta is equal to 1 বাই হাফ, 1 মাইনাস sin theta is equal to 1 বাই root 2। এখান থেকে sin theta is equal to বেরিয়ে গেল 1 বাই root 2। এবার মান বসাতে পারবি না তোরা? সোজা ছিল না কঠিন ছিল? এটা কে বলেছিলি? বিশ্বরূপ বলেছিলি না? প্রত্যেকটা আচ্ছা আচ্ছা, এবার আমি তোদের 3টে প্রসেসে এই অঙ্কটাই করাবো। ঠিক আছে, হ্যালো, দেখ অ্যাপ্রোচ গুলো শিখবি। ঠিক আছে, 3টে প্রসেস, এটা 1 নম্বর প্রসেস। তোরা যেটা বললি মুছে দিলাম। হ্যাঁ, অঙ্ক তোরা করবি, আমি জাস্ট বোঝাবো। মুছে দিলাম। হ্যাঁ, ট্যান থিটা কোন সময় 1 ভ্যালু দেয়? কোন ঘরে গেলে, কোন ডিগ্রিতে গিয়ে 1 ভ্যালু দেয়? চার্ট দেখ, চার্ট দেখ। ভেরি গুড। তাহলে ট্যান থিটা 1 এর জায়গায় ট্যান 45 ডিগ্রি, তার মানে থিটার ভ্যালু কম্প্যারিজন করে বেরোলো 45 ডিগ্রি। এবার এখানে ভ্যালুটা জাস্ট বসাবো, 8 sin 45 ডিগ্রি প্লাস 5 cos 45 ডিগ্রি, তারপর স্যামসাং স্যামসাং হয়ে গেল। কি করা যাবে? ঠিক আছে, কিন্তু এই প্রসেসটা অনেকে ফলো করলেও যতটা পারবি এই প্রসেস অ্যাভয়েড করার চেষ্টা করবি। বোঝা গেল? এটা একটা প্রসেস। যখন শর্টে দেবে অঙ্ক, ধর সময় নেই, লাস্টে পরীক্ষার হলে একদম 11th আওয়ারে আছে পরীক্ষা, ঠিক আছে, সেই সময় আমার অঙ্কটা করতেই হবে সেম, তখন আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, আদারওয়াইজ নয়। কিন্তু এটার একটা ভুল আছে। ঠিক আছে, আমি করিয়ে দিচ্ছি, বাট এটা ভুল আছে। অনেকে করাবে এইভাবে, কিন্তু অঙ্কটা একটা ভুল আছে, কারণ আমার এই 45 ডিগ্রি ভ্যালুটা ঠিক না। এখানে আমরা যখন লিখি তখন 3π/2 প্লাস 45 ডিগ্রি লিখতে হয়, বা 2π মাইনাস 45 ডিগ্রি লিখতে হয়। এইটা হচ্ছে অরিজিনাল ভ্যালু, হচ্ছে থিটার। এই জিনিসগুলো আমরা পরে শিখবো, কিন্তু আমি তোদেরকে জাস্ট টাচ দিচ্ছি কেন নয় 45 ডিগ্রিটা। এটা করা যায়, ঠিক আছে, যদি 11th আওয়ারের সময়। এবার ধর প্রচুর সময় আছে, কিন্তু একটু হলেও টাইমটা আমি বাঁচাবো, তখন আমি কি করব? তখন সিম্পলি আমার ট্যান মানে কি আছে, সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে আমি সিম্পলি ওপরে সাইন থিটা বাই কস থিটা ধরবো ওপরে,
নিচেও ওইভাবেই মাল্টিপ্লাই করব। সেটা কি হবে? tan কিউব থিটা মাইনাস 2 প্লাস 7 tan থিটা। কিন্তু এতে একটা ভুল হচ্ছে, ওপরে আমার থেকে যাবে cos স্কয়ার থিটা। ওপর নিচে তো একভাবেই আমি করব, আর নিচে থাকবে সাইন থিটা। একটা cos এক্সট্রা থেকে যাবে। এখান থেকে আমি যখন আনবো 8 tan থিটা বাই tan কিউব থিটা মাইনাস 2 প্লাস 7 tan থিটা, এইটা ইন্টু tan থিটা ইন্টু cos থিটা। এবার tan এর মান 1, যেখানে 1 বসিয়ে দেবো। cos থিটার ভ্যালুটা এখান থেকে জাস্ট একটা প্রসেসিং এই বেরিয়ে যাবে 1/√2, মানে বসিয়ে দেবো। ক্লিয়ার? বোঝা গেল? এটা বোঝা গেল না? দেখ, আমরা জানি কি, আমরা জানি tan থিটা মানে কি? tan থিটা মানে হচ্ছে সাইন বাই কস, তাই তো? তাহলে আমি যদি এই কস দিয়ে দুদিকে ভাগ করে দিই, মানে সাইন থিটা প্লাস কস থিটা বাই কস থিটা ভাগ করে দিই, আবার নিচে যদি এখানে সাইন কিউব আছে, কস কিউব আছে, আমি যদি নিচেরটাতেও সাইন কিউব থিটা মাইনাস 2 কস কিউব থিটা প্লাস 7 কস থিটা, যদি টোটালটাকে কস কিউব থিটা দিয়ে ভাগ করি, ঠিক আছে? হ্যাঁ 5 cos, হ্যাঁ 5 cos, যাই হোক, ভ্যালু যা আছে আছে, ঠিক আছে। তাহলে এখানে cos থিটা দিয়ে যদি ভাগ করি, তাহলে দুদিকেই ডিভাইড হয়ে যাবে, মানে এখানে cos থিটা, এখানে cos কিউব থিটা, তাহলে এখানে একটা পাওয়ার দুটো পাওয়ার বেশি আছে, তাই এখানে আলটিমেটলি দুটো পাওয়ার গুণ করে দিলাম, 1 বাই এইটা দিয়ে গুণ করে দিলাম। তার মানেই তো cos কিউব থিটা 3 জায়গায় ভাগ করেছি, তাই তো, ওপরে নিচে। বোঝ ভালো করে বিষয়টা। হ্যালো হ্যালো, ঠিক আছে, আরো সোজা করে বলছি। ওপরে নিচে cos কিউব থিটা আছে, ওপরেও cos কিউব থিটা দিয়ে আমি ভাগ করতে পারি, তাই তো? ওপরে নিচে cos কিউব থিটা দিয়ে ভাগ করে নিলাম। কেন ভাগ করলাম? যাতে আমি tan এ আনতে পারি। তাহলে এইটা ইজ ইকুয়াল টু এইটা। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? একটা cos এদিকে রাখবো, tan থিটা বাই cos স্কয়ার থিটা প্লাস 1/5/cos স্কয়ার থিটা বাই সাইন কিউব বাই cos কিউব, মানে হচ্ছে tan কিউব থিটা মাইনাস 2 প্লাস 7/cos স্কয়ার থিটা। এবার দেখ, tan এর ভ্যালু আমার জানা আছে, জাস্ট আমার cos এর ভ্যালু বের করলেই হয়ে যাবে। বোঝা গেল? এবার বোঝা গেল তো দুজনেরই? আমি বললাম কি, প্রথমটা সব থেকে লার্জেস্ট, কিন্তু ওটা খুব ভালো মেথড, ওইটাই করা অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু দেখা গেল এমন সময় আমার টাইম নেই, সেই সময় আমরা কিভাবে অ্যাপ্রোচ করব সেটাও আমি কিন্তু শিখিয়ে দিচ্ছি। বোঝা গেল? বা ভাবনা চিন্তার স্তরটাকে যাতে আরো ডেভেলপ হয়, সেটার জন্য এগুলো করা। কি বোঝা গেল তো, নাকি গেল না? ভেরি গুড। এইবার আমরা চলে আসবো 3-এর 10 দাগ। কি বলেছে? কোসেক থিটা প্লাস সাইন থিটা বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু 5/2, তাই তো? এখান থেকে আমার সাইন থিটার ভ্যালু বের করতে হবে। এখানে খুব সোজাভাবে কোসেকটাকেই আমি সাইনে চেঞ্জ করব। কোসেক মানে কি? 1/sin, তাই তো? কোসেক মানে কি? 1/sin, তো জাস্ট চেঞ্জ করব। ইজ ইকুয়াল টু 5/2, তাই তো?
5/2 রয়েছে আমার বইটায়। যাই হোক, যে ভ্যালুটাই আসুক ওখানে আসবে, তাই তো? এবার দেখ অনেকটা এইবার যেটা আমরা অ্যালজেব্রিক ফর্মুলা ইউজ করবো, এই দেখ সব যেগুলো গোল করছি সেগুলো অনেকটা যদি আমি মনে মনে, আমার তো এর ভ্যালুই বার করতে হবে, আমি যদি মনে মনে এক্সও ভাবি তাতেও আমার অসুবিধা নেই। 1/x প্লাস এক্স, 1/x মাইনাস এক্স, তোরা সাইনই লিখবি, আমি জাস্ট বোঝানোর জন্য করছি। 5/2। এবার তোরা সলভ করতে পারবি না? পারবি তো? কিরে, পারবি না পারবি না? হ্যাঁ, ক্রস মাল্টিপ্লিকেশন। ভেরি গুড। বোঝা গেল না বোঝা গেল না? কিরে, বোঝা গেল না বোঝা গেল না? আবার আর একটা প্রসিডিং আছে, এটা হয়ে গেল, ঠিক আছে, এটা আমরা শিখে গেলাম। সিমিলারলি আর একটা প্রসেসিং বলতো কিভাবে করা যায়? বল, তোরা বল। ভেরি গুড, কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো। মানে ওপরের গুলো আমি প্লাস করব। ফর্মুলাটা কিরকম আগে দেখিয়ে নি। এ বাই বি থাকলে কম্পোনেন্ডো মানে এ প্লাস বি, এ মাইনাস বি। বোঝা গেল? তার মানে প্রথমটা যদি এ হয় এর সাথে প্লাস বি হবে, প্রথমটা যদি প্লাস হয় সেকেন্ডটা কি হবে? মাইনাস হবে। ইকুয়াল টু 5/2। সিন্স, এখানে সিন্স লিখবি বা লিখবি ইউজিং কম্পোনেন্ডো এন্ড ডিভিডেন্ডো রুলস। এখান থেকে কি পাবো? সাইন সাইন কেটে যাবে, নিচে কোসেক কোসেক কেটে যাবে, তাহলে পড়ে থাকলো 2 কোসেক থিটা, এখানে +2 5 - 2 বাই 2 সাইন থিটা ইজ ইকুয়াল টু 7/3। সেখান থেকে কি পাচ্ছি? 1 বাই সাইন স্কোয়ার থিটা, কোসেকের জায়গায় জাস্ট মান বসাবি 7/3। এবার তো পারবি কি? সাইনের ভ্যালু 3/7 এর রুট। ক্যালকুলেশন তোরা করবি। কি বোঝা গেল? হ্যালো হ্যালো, বোঝা গেল? আর একটা প্রসেসিং আছে। কি আছে বলতো সেটা? সিম্পলি আমি এসব কিছুই জানি না, আমার জানার দরকারও নেই। আমি এখানে বলবো উপরেরটা আমার 5x, নিচেরটা আমার 2x, তাহলে কোসেক থিটা প্লাস সাইন থিটা ইজ ইকুয়াল টু 5x। সেটা হচ্ছে একদম বেসিক রুল। কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু 2x। একটা ভুলও হয় কিন্তু এই প্রসেসিং এ হয়তো হয়ে যেতে পারে। তাহলে 2 কোসেক থিটা ইজ ইকুয়াল টু 7x সাইন থিটা ইজ ইকুয়াল টু 3x। এবার আবার ওইটা এটা বাই এটা করলে কি হবে? এটা তো, এটা যেহেতু কি আছে ভগ্নাংশ হিসাবে আছে, এটাকেও আমি ভগ্নাংশ করব, তাহলে কি হচ্ছে? তাহলে কোসেক থিটা বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু 7x বাই 3x, কাটা গেল, তাহলে 1 বাই সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 7/3। কি বোঝা গেল? হ্যালো হ্যালো হ্যালো, বোঝা গেল তো? দেখ যখন আমার এইটাকে এরম ভাবে রয়েছে, দুটো কম্পোনেন্ট একই রয়েছে, তখন আমি এ বি ধরেই নিতে পারি, যেহেতু আমার একটার ভ্যালু বার করতে হবে, এই ইকুয়েশনের মধ্যেই আছে সেটা, আবার দুজনের রিলেটেড, সেই ক্ষেত্রে আমরা এই এই ফর্মুলাটাও অ্যাপ্লাই করে দিতে পারি। কিন্তু বেস্ট ফর্মুলা ফার্স্ট ফর্মুলাটা আমি যেভাবে ফার্স্ট বার করলাম সেভাবেও করা যায়, কিংবা কম্পোনেন্ট ডিভিডেন্ডও সবচেয়ে বেস্ট ফর্মুলা, যেহেতু আমাদের এটা কি আছে রেশিও হিসাবে রয়েছে, তাই আমরা অ্যাপ্রোচ শিখবো যাতে আমরা সব অঙ্কগুলোকে তাড়াতাড়ি করতে পারি। প্লাস আমরা যেটা কি বলবো লেন্দি মেথড, সেটাও আমাদের শিখতে হবে। কারণ কি, আমরা যখন যেই দিতে যাব তখন কিন্তু আমাদের টাইমটা অনেক লিমিটেড পিরিয়ড থাকবে, যত তাড়াতাড়ি আমরা অ্যাপ্লাই করে বেরিয়ে যেতে পারবো, টিক দিয়ে বেরিয়ে যেতে পারবো, তার জন্য সব প্রসেসিং গুলো আমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে। এখন যদি আমরা না ঢোকাই সেটা কিন্তু আমরা
পরের দিকে আর অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে এইগুলো কিন্তু আমাদের আজকে বাড়ির কাজ থাকলো 23.3 হোমওয়ার্ক। বোঝা গেল? 23.3 হোমওয়ার্ক বোঝা। এই অঙ্কগুলো তাহলে পারা যাবে তো? কি দুজনেই? অভিনব কোথায় গেল? ও অভিনব, বোঝা গেল তো বাবা? দেখ তোর থাকবে বাড়ির কাজ 23.1, যেহেতু আগের দিন করিসনি। 23.2, 23.3। আর নেক্সট দিন আমি তোদের একটা জিনিস ঘোষণা করব বৃহস্পতিবার। সেটা হচ্ছে যে সবচেয়ে ভালো হোমওয়ার্ক করেছে এই আহ এতে, আমার আরো দুটো ব্যাচ আছে, তাদের মধ্যে যে সবচেয়ে ভালো হোমওয়ার্ক করেছে, মানে ক্লাস 10-এর নয়, সব মিলিয়ে আমার যেহেতু তোদের যেমন মানে হিসাবটা হবে এইরকম, পার 5 স্টুডেন্ট 1 গিফট। ঠিক আছে? যত স্টুডেন্ট হবে তোদের তত বেশি গিফটের ব্যাপারটা হবে। ঠিক আছে? আপাতত তো আমাদের এখন স্টুডেন্ট অত্যন্ত কম আছে, তো সেই ক্ষেত্রে আমাদের ধর দুটো কি একটা গিফটের ব্যবস্থা করা হবে। ঠিক আছে? সেইটা আমি তোদেরকে বলবো, কে কে পাবে, মানে কে ভালো হোমওয়ার্ক করেছে সেইটা আমরা নেক্সট দিন বলবো। ঠিক আছে? ওদেরকেও জয়েন হতে বলবো জাস্ট একটুখানির জন্য। তো ওখানে ডিসাইড হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ বাবা বল। আচ্ছা। হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা নেক্সট দিন আমরা এই বোর্ডের ওপরে কাগজ পেতে আমি নিয়ে এসছি। বোঝা যাবে তো? একবার দেখ তো। এখান থেকে যদি আমি কোনো কাগজ দিয়ে আমি যদি বোঝাই, এখানে যেহেতু এত বড় তো আমার কম্পাস নেই, কিন্তু পেন্সিল কম্পাস দিয়ে যদি বোঝানো যায়, দেখ তো তোরা কি বুঝতে পারবি সেক্ষেত্রে? এরকম ভাবে যদি বোঝাই তাহলে কি দেখা যাচ্ছে? দেখ তো। কিরে? না, আমি এখানে কাগজ নিয়ে নেবো, আমি বলছি জাস্ট দেখা যাচ্ছে কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি কাগজ নিয়ে নেবো, অসুবিধা নেই, সেক্ষেত্রে অসুবিধা নেই। ঠিক আছে? মানে দেখা গেলেই হলো, বুঝেছিস? তাহলে আমি পরের দিন আমি এটা, যেগুলো ডাউট আছে সেটা আমরা নেক্সট দিন মোড মিডিয়ান মিনের সাথে সাথে ওইটাও করার চেষ্টা করব। ঠিক আছে? আমরা সম্পাদ্যের জন্য বেশি টাইম দেব না, কারণ সম্পাদ্য আছে থাকে আমাদের 5 নাম্বার। 5 নাম্বারটার জন্য সারা বছর আমরা টাইম পাবো, কিন্তু আমাদের অঙ্কগুলো অ্যাপ্লাই করবার জন্য আমাদের জাস্ট ওয়ে ফরওয়ার্ড গুলো শিখে যেতে হবে আমাদের। মানে আমাদের 5 নাম্বারের জাস্ট এক প্রসিডিং শিখে গেলেই আমাদের সব হয়ে যাবে। কিন্তু যদি আমরা মানে এটা না শিখি, প্রসেসিংটা যদি না শিখি, যে কিভাবে কি করতে হচ্ছে বা কিছু, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। আমরা সারা বছর বছর ধরে আমরা প্রতিদিন একটা করে সম্পাদ্য আঁকি না, কিছুই হবে না। পরের দিন আমরা একটা বা দুটো সম্পাদ্য আঁকা শিখবো। ঠিক আছে? তোরা চেষ্টা করবি অন্তত দুটো সম্পাদ্য যেন বাড়িতে আঁকা যায়। ঠিক আছে? সেইভাবে আমরা শিখবো। ঠিক আছে? ক্লিয়ার তো? হ্যাঁ অবশ্যই, তুই যেটুকু পেরেছিস সেটুকু হোমওয়ার্ক অবশ্যই দিবি। আর চেষ্টা করবি কমপ্লিট করা। ইনকমপ্লিট থাকতেই পারে, যে চেষ্টা করেছিস সেটাও কিন্তু অনেক। সব অঙ্ক যদি পারতিস তাহলে তো এখানে আসার কোনো প্রয়োজন ছিল না। ছিল কি? সে ঠিক আছে, হতেই পারে, একটা দুটো অঙ্ক আটকাতেই পারে, সেটা ব্যাপার না। ঠিক আছে? বুঝতে কি অসুবিধা হচ্ছে সেইটা আমাকে বল। ও আচ্ছা আচ্ছা, ওইটা একটা সমস্যা হয়ে যাচ্ছে ওই অ্যাঙ্গেল এঁকে করাটা। আচ্ছা ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। সেটা তো আসলে কি বলতো, প্রিভিয়াস ইয়ারে কিছু জিনিসের ঘাটতি থাকলে এটা হয়, যেহেতু এটা 6-এ ছিল তোদের অ্যাঙ্গেল আঁকা শেখা। ঠিক আছে? এটা যেহেতু হয়নি সেই জন্য, যাই হোক, ওটা হতেই পারে, সেটা কোনো ব্যাপার না, সেটা আস্তে আস্তে আমরা শিখে যাব। আর এবার আমি বিশ্বরূপের কাছে জানবো যে বিশ্বরূপ কিছু অসুবিধা হচ্ছে না তো বুঝতে? আচ্ছা, পড়ানো ভালো লাগছে তো নাকি লাগছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
ভীষণ লাজুক খুব। অভিনবও তাই। অভিনব অর্ধেক সময় মাইক অফ করে কথা বলে, তাই তো অভিনব? ঠিক আছে, তাহলে আজকে এই অবধি। গুড নাইট টু ইউ। ঠিক আছে, বাই বাই। হুম হুম।